যখন আপনি একজন চিকিৎসকের সাথে দেখা করতে যান এবং তিনি সিবিসি কাউন্টের আদেশ দেন, আপনি একটি রিপোর্ট পান যেখানে আপনি ডব্লিউবিসি নামে কিছু দেখতে পান। ডব্লিউবিসি হল সাদা রক্তকণিকা গণনার সংক্ষিপ্ত রূপ। এটি হলো সাদা রক্তকণিকা আপনার শরীরের প্রতিরক্ষা ব্যবস্থা। যখন আপনার সংক্রমণ হয়, সাদা রক্তকণিকা বিভিন্ন প্রকারের সেই সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে। আপনার আঘাত হলে ডব্লিউবিসি বা সাদা রক্তকণিকা সেই আঘাতের বিরুদ্ধে লড়াই করে। তাহলে সাদা রক্তকণিকা হলো প্রদাহের একটি সূচক যা সংক্রমণ বা আঘাতের কারণে হতে পারে। যদি আপনার ডব্লিউবিসি গণনা বেশি পাওয়া যায় এবং আপনার জ্বর থাকে, তবে এটি সরাসরি বোঝাতে পারে যে আপনি কিছু সংক্রমণ বহন করছেন। উদাহরণস্বরূপ, যদি আপনার হালকা ভাইরাল সংক্রমণ থাকে, তবে ডব্লিউবিসি গণনা বাড়তে পারে বা নাও পারে। কিন্তু যদি আপনার খারাপ ব্যাকটেরিয়াল সংক্রমণ হয়, যেমন খুব খারাপ অ্যাপেন্ডিক্স সংক্রমণ, তবে আপনার ডব্লিউবিসি গণনা সাধারণত বেশি থাকবে। তাহলে ডব্লিউবিসি গণনা মূলত বোঝায় যে আপনার শরীরে কিছু সংক্রমণ আছে। এটি বলে না যে কোন সংক্রমণ এটি, কিন্তু আমরা যে স্তরটি দেখি তার সাথে একটি সম্ভাব্য অনুমান করতে পারি। উচ্চ স্তর ব্যাকটেরিয়াল এবং নিম্ন স্তর একটি সম্ভাব্য ভাইরাল সংক্রমণ নির্দেশ করে। কখনো কখনো ডব্লিউবিসি গণনা খুব বেশি ফলে রক্তের ক্যান্সারের সম্ভাবনা নির্দেশ করে। অব্যাখ্যাত ডব্লিউবিসি গণনা অর্ধেক বেশি 20,000, 30,000, 40,000 একটি সম্ভাব্য রক্তের ক্যান্সার নির্দেশ করতে পারে। একটি স্বাভাবিক ডব্লিউবিসি গণনা, যা প্রকৃতপক্ষে 4,000 থেকে 10,000-এর মধ্যে থাকে, বেশ পরিবর্তনশীল। এবং যদি আপনি পরপর 2 বা 3 দিন ডব্লিউবিসি রক্ত পরীক্ষা করেন, তাহলে আপনি 2 দিনের মধ্যে 1000 থেকে 1500 পর্যন্ত পার্থক্য দেখতে পারেন। যদি দ্রুত দৌড়ান এবং ডব্লিউবিসি গণনা করেন, আপনি উচ্চতর ডব্লিউবিসি গণনা দেখবেন। তাই যদি পরপর 2 দিন আপনার রক্ত গণনা বা ডব্লিউবিসি গণনা ভিন্ন ফলাফল দেখায়, তবে আতঙ্কিত হবেন না যদি তারা স্বাভাবিক সীমার মধ্যে থাকে।